নমস্কার, আজকে আমি বানাবো ব্রেড পনির আর আলু দিয়ে পকোড়া বানাবো। তো এই জন্যে গ্রেট করে রাখা পনির নিয়ে নিয়েছি, আর এখানে 3টে বড় আলু, এতটা লাগবে না। আর এটা হচ্ছে ব্রেড, সাইডগুলো আমি কেটে ফেলে দিয়েছি। আর এটার মধ্যে পেঁয়াজ আর কুচনো লঙ্কা একসাথে রাখা। প্রথমে ব্রেডগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। করে এভাবে ছোট ছোট ব্রেডগুলো টুকরো করে নেব। একটা বড় জায়গা নিয়েছি, ব্রেডগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। 3টে ব্রেড, মানে 3টেই যে লাগবে এমন না, বেশি বানাতে হলে পরিমাণগুলো বাড়িয়ে নিতে হবে। ব্রেড নিচ্ছি, এর মধ্যে আলু, গ্রেট করা আলুটা দিয়ে দেবো। যদি লাগে আলুটা পরে আবার দেবো। পনিরটা পুরোটাই দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, আর এটা হচ্ছে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা স্বাদ মতো দিয়ে দেবো। এবার এগুলো মেখে নেব, হাত দিয়েই মাখবো। আমার হাতটা ধোয়াই আছে ভালো মতন সাবান দিয়ে। হাত দিয়ে মাখলে না জিনিসটা ভালো মতো মাখা হবে। তো এটাকে আমি ভালো মতো মেখে নেব। আর এই পকোড়াটা খেতে খুব ভালো লাগে। এটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এই যে এটাকে এখন আমি ছোট ছোট, কেউ বলের আকারে, কেউ চ্যাপটা করে, যেরকম শেপ দিয়ে গড়ে নিলেই হয়ে যাবে। এটাকে এবার আমি বলের আকারে ছোট ছোট করে যেরকম এরকম বলের আকারে বানিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু জল পড়েনি, আলু আর পনির দিয়ে মাখা হয়েছে। এই যে এরকম গোল গোল করে আমি বলের আকারে তৈরি। আমার এই যে এতগুলো বলস তৈরি হয়ে গেছে, এগুলো আমি ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন তেল দিয়ে দেবো। রিফাইন অয়েল তেল দিয়ে বানাচ্ছি। এই যে রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, এটা দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে এসছে। এখন এই যে বলসগুলো, এইটার মধ্যে আমি এই কালারে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি, এর মধ্যে কোট করে ছেড়ে দেবো। এই যে এর মধ্যে দিচ্ছি, দিয়ে কোট করে, আর কিচ্ছু লাগবে না, শুধু এটার মধ্যে কোট করে আমি দিয়ে দেবো এগুলো বলসগুলো। এভাবে আমি বলসগুলো ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নেব। এই বলগুলো রেডি হয়ে গেছে, আমি সস দিয়ে সার্ভ করে দিয়েছি। খেতে খুব ভালো লাগে, চা দিয়ে বিকেলবেলা, বা কেউ আসলে পরে যদি বানিয়ে দেওয়া যায় ভালোই লাগে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।